ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বড় খবরটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আজই কিন্তু নয়া বিজ্ঞপ্তি বের করতে পারে স্কুল সার্ভিস কমিশন। তো সেক্ষেত্রে 4th RLST অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি, যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করায় এবং সেখান থেকে তারা ফ্রেশ সিলেকশন প্রসেসের দ্বারা রেকমেন্ডেশন পাঠায় মধ্যশিক্ষা পর্ষদে, এবং মধ্যশিক্ষা পর্ষদ ফ্রেশভাবে তাদেরকে স্কুলে পাঠায় এবং 7 বছর পরে তাদের চাকরি চলে যায়। এইরকমই একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। তো গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের জানাই যে এক্সিস্টিং যারা প্রায় 6-7 বছর চাকরি করার পরে যাদের চাকরি চলে গেছে, নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাদের লেবার ডিপার্টমেন্ট থেকে দ্বিতীয় দফায় একটি ডকুমেন্ট তাদেরকে চাওয়া হয়েছে এবং অ্যানেক্সের এ সম্ভবত, এবং সেই ভাতা, যে ভাতাশ্রী প্রকল্পের কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ভাতা দেওয়া হবে, মানে চাকরিজীবী থেকে ভাতাজীবী করা হলো যাদেরকে, যে অন্যায় এবং অন্যায়ভাবে অ্যাকচুয়ালি। তো সেই লেবার ডিপার্টমেন্ট থেকে, মানে এরা কোনো কাজ তো ঠিকভাবে করতে পারে না, মানে অকর্মণ্য ঢেকি সব একটা নোটিশ দিল, সেখানে সার্টেন কিছু ডকুমেন্ট চাওয়া হলো ভাতাশ্রী প্রকল্পের জন্য, এবং সেখানে কিছু মিসিং, মানে কিছু ডকুমেন্টের মনে হয়েছে যে এগুলোরও অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট দরকার, মানে এক কাজে দুবার করে করা, ডবল হয় না এই রাজ্যে, তো সব কিছু ডবল হয়, চাকরি হয়তো ডবল বাতিল হতে পারে কিছু দিনের মধ্যে। তো যাক, ডবলভাবে একটা লেবার ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ ইস্যু করা হচ্ছে, যে নোটিশ আপনাদের সামনে রাখবো, এবং তার থেকে বলা হচ্ছে আগামীকাল অর্থাৎ 3 তারিখের মধ্যে হয়তো সমস্ত কিছু জমা করতে হবে। তো কনসার্ন ডিআই অফিসে যেখানে জমা করেছেন প্রথম দফায়, তাদের এই ভাতা পাওয়ার জন্য দ্বিতীয় দফায় লেবার ডিপার্টমেন্টের নোটিশ, মানে এই নোটিশের উপর ভিত্তি করে আবার জমা করতে হবে সার্টেন কিছু ডকুমেন্ট, কিছু পোস্ট ডেটেড চেক, ক্যান্সেল চেক আর অন্যান্য। চলুন নোটিশটা একবার দেখিয়ে দিই আপনাদের, গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি, মেমোরান্ডাম অফ সাজেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, 12 আচ্ছা এটা 12 তালা, আচ্ছা এটা 12 তালা, আর এটা যেন কি একটা ব্যাপার থেকে 14 তালা, যাক সেটা 14 তালা গল্প ছেড়ে দিন, এটা 12 তালা। আর তো কলকাতায় 7,01,000 হলো, তালা কিন্তু 12, যাই হোক। আর টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু আসলে সব গুগুর ভাষা, এবং সেই ভাষা ভর্তি কী হয়, কার বান্ধবীর ফ্ল্যাট, কোন মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে সোনার বাট পাওয়া যায়, সোনার খেলনা পাওয়া যায়, না কিন্তু সে প্লাস্টিকের খেলনা পাওয়া যায়, এবং কোটি কোটি টাকা উদ্ধার হয়, এবং সেই কোটি কোটি টাকায় লেখা থাকে কিছু মানুষের, কিছু যোগ্য বঞ্চিত প্রার্থীদের, কিছু যোগ্য ইনসার্ভিসদের মৃত্যু যাতে লেখা থাকে, সেইগুলো পাওয়া যায়। এবং দেখায় সাব ইন্সপেক্টর সাবজেক্ট সাপোর্টিং ডকুমেন্ট একবারে নিয়ে হয়নি, আবার সাপোর্ট দিতে এখানে ডকুমেন্ট লাগবে কাদের থেকে, না সেই সমস্ত অ্যাপ্লিকেন্টদের থেকে যারা অ্যানেক্সের এ ফর্ম ফিল আপ করেছিলেন, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্ট্রিম স্কিম, ওই যে ভাতাশ্রী যে স্কিমটা আছে 2025-এ, যেখান থেকে পেমেন্ট জন্য কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন 1 নম্বরে দেওয়া হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের কিছু একটা লাগবে, অ্যাডমিট কার্ড, ক্যান্সেল চেক অথবা 1 পেজের ব্যাঙ্ক পাসবুক। এটা অলরেডি অনেকে কিন্তু জমা করেছেন, যে এগুলো সমস্ত লাগবে, অ্যানেক্সের সাথে এগুলো দিতে হবে। এর সাথে একটা ফর্ম দেওয়া আছে, এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য এই দিতে হবে এই ভাতাশ্রী প্রকল্পের আওতায় 20,000 টাকা এবং 25,000 টাকা, যেটা কিনা তার যোগ্যতার সহিত পাচ্ছিলেন চাকরিজীবী থেকে ভাতাজীবীতে পরিণত হওয়ার সেই নোটিশ, দ্বিতীয় নোটিশ দেখতে পাচ্ছি। যাই হোক, আর এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমাদের ছোট্ট ইনস্টিটিউশন আছে, আপনি জানেন যে পরীক্ষা একটা হতে চলেছে, যে যাই বলুক না কেন, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, 9, 10, 11, 12, এবং সেক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি 4টে সেক্টরের ক্ষেত্রে পরীক্ষায় কন্ডাক্ট করে এবং নিয়োগ দিতে হবে। তো এটা হচ্ছে প্যারেন্ট অর্ডার, এটাকে মানে কোনো হাইকোর্ট বা কোনো কেউ কিন্তু এটাকে এই অর্ডারটাকে মানে সরিয়ে দিতে পারবে না। এই অর্ডারটা, প্যারেন্ট অর্ডারই থাকবে। এবার যেটা হবে, যে গেজেটে যে পরিমাণ কিছু অদলবদল আনা হয়েছে, কিছু রদবদল করা হয়েছে, সেই সমস্ত বিষয়ের উপর হয়তো হাইকোর্টে একাধিক মামলা দেওয়া হবে, কিছু মডিফিকেশন হবে, কিন্তু প্যারেন্ট অর্ডারটাকে টাচ করা যাবে না। 31শে ডিসেম্বর হবে। এবার হয়তো পরীক্ষাটা 1 সেপ্টেম্বর, যেটা টেন্টেটিভ ডেট মনে হচ্ছে, সেটার জন্য একটু পিছিয়ে যেতে পারে, ওটা 3 সেপ্টেম্বর বা 4 সেপ্টেম্বর হতে পারে। বাট এমনটা নয় যে এর উপর টোটাল স্টে ফেলে দিলেও বছরের পর বছর চলবে, মাসের পর মাসের চলবে, এসব গল্প এক্ষেত্রে হবে না। কারণ সুপ্রিম কোর্টের প্যারেন্ট অর্ডারই রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে, 31শে ডিসেম্বর 2025 মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো পরীক্ষা একটা হবে, এবং আমার মনে হয় সেই পুরনো 2016 যে রুলস আছে সেই রুলস মোতাবেকই হবে, অর্থাৎ
এক্ষেত্রে যদি নাম্বার বাড়ানো হয়, যেমন এসএলএসটির ক্ষেত্রে নাম্বার বাড়ানো হয়েছে, 60 করা হয়েছে সেক্ষেত্রে, এবং আপনি জানেন যে গ্রুপটির ক্ষেত্রে 50 নম্বর পরীক্ষা, 35 নম্বর রিটেন ও এমআর বেস্ট, 5 নম্বর ইন্টারভিউ, এবং গ্রুপ সির ক্ষেত্রে আপনার ওদিকে থাকে 60 নম্বরের পরীক্ষা, এবং তার সাথে 5 থেকে পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, তার সাথে 25 থেকে হচ্ছে আপনার টাইপিং টেস্ট, তার সাথে ইন্টারভিউ না, তার সাথে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিকের জন্য 10টা মাত্রা, টোটাল 100, এটাই 50, ওটা 100। তো এই প্যাটার্নে হয়তো হবে, যদি কিছু রদবদল হয় পরবর্তী কিছু সার্টেন মামলায় হয়তো সেটা পুনরায় ফিরে যাবে সেই জায়গায়, বাট পরীক্ষা কিন্তু হবে। এবং তার পাশাপাশি কিন্তু রিভিউটা যেটা হবে সেটা তো আমাদের মেনেই, তো রিভিউটার যে নোটিফিকেশন উল্লেখ থাকছে, তো রিভিউর ফল যেটা হবে সেটা সবাইকে মানতে হবে। কিন্তু তার পাশাপাশি যেটা বক্তব্য যে পরীক্ষা কিনতে হবে, তো সেক্ষেত্রে আমাদের ছোট্ট একটা ইনস্টিটিউশন আছে সাকসেস স্কুল অফ বেঙ্গল বলে, এবং সেখানে যে সমস্ত প্রার্থীরা সরাসরি একটা ভালো মক টেস্ট, স্মার্ট টেস্ট, ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট দিয়ে এবং একটু চ্যাপ্টার ভিত্তিক গোটা বিষয়টাকে সুন্দরভাবে একটা পরিপাটিভাবে আপনি প্রস্তুতি নিতে চান, তারা ডিসক্রিপশানে চলে যান, একটা লিঙ্ক আছে। তো নন টিচিং 4th RLST নন টিচিং বলে গ্রুপ সি গ্রুপ ডি বলে যে গ্রুপটা আছে সেখানে যুক্ত হয়ে যান, এবং সেখানে কিন্তু আমাদের ব্যাচ চলছে। অলরেডি ফার্স্ট ব্যাচে আমাদের 100 জনের উপর কিন্তু ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চলছে। যদি আপনাদের মনে হয় আপনারা ক্লাস করবেন, অবশ্যই আসতে পারেন, প্রস্তুতিতে থাকুন, পরীক্ষা হবে যে কোনো দিন, পজিটিভ থেকে ক্র্যাক করুন আপনার নিজের চাকরিটা। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে দেবেন। ধন্যবাদ সকলকে।